সিএসএস এর প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানবো সিএসএস কি, সিএসএস আমরা কেন ব্যবহার করি আর সিএসএস আমরা কিভাবে লিখব। তো আমরা শুরুতেই যদি জানতে চাই যে সিএসএস জিনিসটা কি, সিএসএস এর ফুল ফর্মটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমরা গিয়ে গুগলে একটা সার্চ করে ফেলি, হোয়াট ইজ সিএসএস। তো আমরা এখানে বাংলা, আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন, আমি আপাতত ইংলিশে দেখাচ্ছি কারণ আপনারা বেশিরভাগ যে ডকুমেন্টেশন বা বেশিরভাগ রেফারেন্সই আপনারা ইংরেজিতে পাবেন। সো আপনাদের এটার সাথে আসলে ফিমিলার হয়ে যাওয়াটাই বেটার। তো সিএসএস এর ফুল ফর্ম আমরা কি জানি, ক্যাসকেডিং স্টাইল শিট বা স্টাইল শিটস। তো এখানে গিয়ে এটা মাল্টিপল স্টাইল শিটকে রিপ্রেজেন্ট করার জন্য স্টাইল শিটস বলা হয়েছে। তো এইটা আসলে মেইনলি কী কারণে ইউজ হয়। তো আমরা যেহেতু অলরেডি সিএসএস শিখতে আসছি, তো আমরা অলরেডি এইচটিএমএল আমাদের জানার কথা। তো এইচটিএমএল যে ডকুমেন্টগুলো, এই যে আমরা যেমন এই পেজটা দেখতে পাচ্ছি, এই পেজে গিয়ে বিভিন্ন কালার আছে, বিভিন্ন গিয়ে একটা লেআউট আছে। আমরা বেসিক প্রজেক্টে যে জিনিসগুলো দেখেছিলাম যে গিয়ে আমাদের একটা সাইড বার থাকবে, তারপর গিয়ে উপরে নেভিগেশন থাকবে, হেডার থাকবে। তো এই জিনিসগুলোকে আর একটু সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য, একটু সুন্দর একটা বিউটিফুল লুক দেওয়ার জন্য, যেমন আমরা এরকম দেখতে পাচ্ছি এখানে একটা সাইড বার একটা কালার, উপরে হচ্ছে হেডার, তারপর এখানে গিয়ে কিছু অপশন, অ্যাঙ্কল লিগ, এটাও একটা সাইড বার, লেফট সাইড বার, রাইট সাইড বার, মাঝখানে কন্টেন্ট। তারপর এটা গিয়ে কোনো একটা আর্টিকেল বা আর্টিকেলের গিয়ে টাইটেল, এটা গিয়ে প্যারাগ্রাফ। তো এরকম এই জিনিসগুলোকে স্ট্রাকচার করার জন্য একটা আউটলুক দেওয়ার জন্যই আসলে সিএসএসটা ব্যবহার করা হয় ওই পেজের। আমরা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে একটা ওয়েব পেজের যে স্ট্রাকচার, সেটা গিয়ে এইচটিএমএল, আর ওই স্ট্রাকচারেরটাকে আরও সুন্দর করার জন্য, আর একটু অর্গানাইজ করার জন্য, সুন্দর লেআউট ক্রিয়েট করার জন্য সিএসএস ব্যবহার হয়। তো আমরা এটার আর একটা সহজ এক্সাম্পল এইভাবে বুঝতে পারি যে আমাদের যেমন আমরা যেমন মানুষের গিয়ে একটা স্ট্রাকচার থাকে, হাড় থাকে। তো আমরা এইচটিএমএলটাকেও ওই স্কেলেটন হিসেবে ধরতে পারি, আর সিএসএসকে আমরা আমাদের জামা কাপড় হিসেবে ধরতে পারি, যে আমাদের জামা কাপড় চেঞ্জ হতে পারে, বিভিন্ন কালারফুল হতে পারে। তো সিএসএসটাও সেম জিনিসই, আমরা গিয়ে সিএসএস দিয়ে এইচটিএমএলকে জামা কাপড় পরাই, এভাবেও আসলে চিন্তা করা যায়। তো আমরা গিয়ে সিএসএস সিনট্যাক্সটা কি, সিএসএসটা কীভাবে লেখে। তো আমরা গিয়ে যদি ভিএস করে চলে যাই, আমি প্রথমেই একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। আমি গিয়ে এই ফোল্ডারের নাম দিতে চাচ্ছি সিএসএস। আপনারা গিয়ে সবগুলোকে একটা সেন্ট্রাল জায়গাতে রাখতে পারেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি গিয়ে ডিফারেন্ট ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ইন্ট্রো সিএসএস, আমি এটাকে ভিএস কোডে ওপেন করতে চাই। আচ্ছা, আমি একটা ছোট্ট ভুল করেছি, আমি ডটের জায়গায় আমি সেমিকলন দিয়ে দিয়েছি। এখন গিয়ে আমি এই ফোল্ডারটাকে ওপেন করে ফেললাম। আপনারা অলরেডি এটা কীভাবে ওপেন করতে হয়, ভিএস কোড, আপনারা এই জিনিসগুলো জানেন, যেহেতু আপনারা এইচটিএমএল অলরেডি আপনারা অলরেডি জানেন, এইচটিএমএল শিখে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে সিএসএসটা আমরা এইচটিএমএলের সাথেই লিখব। আমি শুরুতে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। তো এইভাবে গিয়ে আমরা এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, এটা কিন্তু আমরা অলরেডি জানি। তো সিএসএসটা এটার মধ্যেই লিখতে হয়। তো গিয়ে আমরা সিএসএস কি আমরা দেখেছিলাম যে সিএসএসটা এই যে স্টাইল ট্যাগের মধ্যে, এই হেডের মধ্যে স্টাইল ট্যাগের মধ্যেই লেখে। তো সিএসএস লেখার আরও অনেকগুলো ওয়ে আছে। তো আমরা গিয়ে প্রত্যেকটা ওয়েই জানবো। আর সিএসএসের সিনট্যাক্সটা কী। তো আমরা গিয়ে আগের এইচটিএমএল সিরিজেই কিছু কিছু জিনিস আমরা দেখেছিলাম যে সিএসএস আমরা কীভাবে লিখতে পারি। তো এই সিএসএসটাকে, যে স্টাইল ট্যাগের মধ্যে, এই সিএসএসটাকে বলে ইন্টারনাল বা এমবেডেড সিএসএস। আরও একভাবে সিএসএস লেখা যায়, আরও একভাবে না, আরও অ্যাকচুয়ালি দুইভাবে সিএসএস লেখা যায়। সেটা গিয়ে যে আমি স্টাইলস ডট সিএসএস এভাবে লিখতে পারি। আবার চাইলে আমি এই যে ট্যাগের মধ্যে, আমি বডি ট্যাগের মধ্যে আমি একটা মেইন ট্যাগ নেই, মেইন ট্যাগের মধ্যে আমি এই ট্যাগের মধ্যেও স্টাইল লিখতে পারি। তখন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে গিয়ে
এটাকে বলে ইনলাইন সিএসএস। আমি এভাবেও সিএসএস লিখতে পারি, আমি হচ্ছে গিয়ে এভাবে এক্সটার্নাল একটা শিট ক্রিয়েট করে লিখতে পারি, বা আমি হচ্ছে গিয়ে এই যে ইন্টারনাল হচ্ছে গিয়ে হেড ট্যাগের মধ্যে লিখতে পারি। তো আমরা তিনভাবে সিএসএস লিখতে পারি। সিএসএস এর যে সিনটেক্সটা হচ্ছে অনেকটা এরকম, যে আমি সাপোজ যদি হচ্ছে গিয়ে যে মেইন ট্যাগটাকে সিলেক্ট করতে চাই, আমি এই সেম জিনিসটাই হচ্ছে গিয়ে ইন্টারনাল সিএসএস এর জন্য যদি করতে চাই, তাহলে এটা আমাকে মেইন ট্যাগ লিখতে হবে। মেইন ট্যাগের মধ্যে হচ্ছে আমি এইটার মধ্যে যে কোনো একটা স্টাইল দিয়ে দিতে পারি। এক্ষেত্রে হচ্ছে কি আমি এই যে যদি ব্যাকগ্রাউন্ড কালার এই জিনিসটাই বসাতে চাই, আমি এখানে জাস্ট কপি পেস্ট করেই দেখিয়ে দিচ্ছি। তো এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রেও সেম জিনিসটাই করতে হয়, তবে এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে একটা জিনিসটাকে আমাদের হচ্ছে একসাথে কানেক্ট করে নিতে হয়। আর এই কানেক্টটা করবো আমরা লিঙ্ক ট্যাগ দিয়েই। এই যে রিলেশনটা হচ্ছে গিয়ে রিলটা হচ্ছে গিয়ে স্টাইল শিট, রেফারেন্সটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি, এভাবে স্টাইল শিটটাকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে হচ্ছে কি আমরা স্টাইল শিটে যে কোনো একটা এখানে কোনো একটা স্টাইল লিখলে এটা আমাদের HTML ডকুমেন্টের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। আর এই তিনটা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা হচ্ছে রেকমেন্ডেড, আমি অবশ্যই বলবো যে এক্সটার্নাল সিএসএসটা এটা অবশ্যই রেকমেন্ডেড। এর কারণটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে HTML স্ট্রাকচার আর হচ্ছে গিয়ে এই সিএসএসটা এটা কমপ্লিটলি ডিফারেন্ট ফাইলে থাকছে, যার জন্য হচ্ছে জিনিসটা অর্গানাইজও হচ্ছে। অনেক লার্জ প্রজেক্টের ক্ষেত্রে আপনার এটা মেনটেন করতেও সুবিধা হবে। আর এটাই হচ্ছে গিয়ে বেশিরভাগ জায়গাতে আপনি দেখবেন এই জিনিসটাই ইউজ করা হচ্ছে, কারণ এটা রিকমেন্ডেড ওয়েব স্ট্যান্ডার্ড ওয়ে। আপনারা হচ্ছে গিয়ে ইনলাইন সিএসএস বা হচ্ছে ইন্টারনাল সিএসএস ইউজ করা যাবে না এমনটা না, আপনারা চাইলে ইউজ করতে পারেন, তবে আমি রেফার করবো যে এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য। তো এই ভিডিওতে আমরা জানলাম যে সিএসএস কি, সিএসএস এর ব্যবহার, আর সিএসএস কীভাবে লিখতে হয়। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা সিএসএস এর যে সিনটেক্স, আমরা হচ্ছে গিয়ে এক্সটার্নাল সিএসএস, আমরা হচ্ছে গিয়ে সিলেক্টর, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, ভ্যালু, এই জিনিসগুলোর ব্যাপারে আরও একটু ডিটেলে জানবো। আমরা হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে আইডি, এই জিনিসগুলোর ব্যাপারেও জানবো।